উত্তর সিকিমের চুংথাং মুনশিথাং সড়কে বৃহস্পতিবার সন্ধ্যায় এক ভয়াবহ দুর্ঘটনায় একটি পর্যটকবাহী গাড়ি প্রায় ১,০০০ ফুট নিচে তিস্তা নদীতে পড়ে যায়। গাড়িটিতে ছিলেন ১০ জন পর্যটক ও একজন চালক। স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পরপরই উদ্ধার কাজ শুরু করে সিকিম পুলিশ, দমকল বিভাগ এবং প্রশাসনের টিম। সাহায্যের হাত বাড়িয়ে দেন স্থানীয় বাসিন্দারাও। দুর্ঘটনাস্থল দুর্গম হওয়ায় এবং নদীর স্রোত প্রবল থাকায় উদ্ধার কাজে চরম সমস্যা দেখা দিচ্ছে। এই দুর্ঘটনায় এখনো পর্যন্ত একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে, আরও দুজনকে গুরুতর আহত অবস্থায় মঙ্গন জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি ৮জন এখনও নিখোঁজ রয়েছেন। প্রশাসনের তরফে জানানো হয়েছে, তাদের সন্ধানে জোরদার তল্লাশি চলছে। সিকিম পুলিশের এক আধিকারিক জানান, এটি অত্যন্ত দুর্গম এলাকা। গাড়িটি যে গভীরতায় পড়েছে সেখান থেকে উদ্ধার কাজ চালানো খুবই কঠিন। তবে আমরা কোনো কিছুর চেষ্টায় কমতি রাখছি না। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও জানানো হয়েছে যে নিখোঁজ পর্যটকদের দ্রুত সন্ধান পেতে সেনাবাহিনীর সাহায্য চাওয়া হয়েছে। উল্লেখ্য, সিকিমের পাহাড়ি পথে পর্যটন মৌসুমে এমন দুর্ঘটনা মাঝে মধ্যেই ঘটে থাকে। দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও জানা যায়নি, তবে অনুমান করা হচ্ছে গাড়ির নিয়ন্ত্রণ হারানোর ফলে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। পর্যটকদের পরিচয় এখনও সরকারিভাবে প্রকাশ করা হয়নি। পরিবারগুলির সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। সিকিম রাজ্য সরকার এবং পর্যটন দপ্তর এই ঘটনার জন্য শোক প্রকাশ করেছে এবং আহত ও নিখোঁজদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।